আচ্ছা, চ্যাট জিপিটি, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূল ভিত্তি কি এবং কি একজন মুসলমানের কাছে সেটির কতটুকু গুরুত্ব? ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো ঈমান এবং আমল। ঈমান বলতে বোঝানো হয় আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, নবীদের প্রতি, পরকাল এবং তাকদীরের প্রতি বিশ্বাস। আর আমল বলতে বোঝায় সেই বিশ্বাস অনুযায়ী কাজ করা, যেমন নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি। একজন মুসলিমের জীবনে এই ভিত্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই তার বিশ্বাস এবং দৈনন্দিন জীবন পরিচালনার মূল কাঠামো তৈরি করে। এটা মুসলিমদের জন্য কতটা জরুরি? একজন মুসলিমের জন্য এটা সম্পূর্ণভাবে জীবনের কেন্দ্রবিন্দু। এই ভিত্তিগুলো তাদের বিশ্বাসকে সংজ্ঞায়িত করে, দৈনন্দিন নৈতিকতা নির্ধারণ করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পথ নির্দেশ করে। তাই এটি শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং একজন মুসলিমের পুরো জীবন ও উদ্দেশ্যের ভিত্তি। এটা মুসলিমরা কতটুকু পালন করে? কত্তা মানা হয় সেটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কেউ খুব দৃঢ়ভাবে এই ভিত্তিগুলো অনুসরণ করেন, আবার কেউ হয়তো কিছুটা শিথিলভাবে। তবে একজন মুসলিমের কাছে আদর্শভাবে এই ভিত্তিগুলোই জীবনের মূল দিক নির্দেশনা। মানা বা না মানা মূলত সেই ব্যক্তির ঈমান, জ্ঞান, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশের উপর অনেকাংশে নির্ভর করে।